বাইকটা বিক্রি করছিলাম আমি 2019 সালে। আমি চিটাগাংয়ে একটা ট্যুরে গেছিলাম এবং সেই ট্যুরের থেকে আসার পথে হঠাৎ করে মাঝ রাস্তায় বাইকের স্টার্ট বন্ধ হয়ে যায় এবং একদম সামান্য একটা কারণে বাইকের স্টার্টটা বন্ধ হয়ে গেছিলো, ওয়ারিংজনিত সমস্যা। এরপরে যে সমস্যা সলভ করতে করতে আমার কুমিল্লাতেই অলমোস্ট রাত 2টা বাজে এবং এরপরে আমি কুমিল্লা থেকে একা এই বাইক রাইড করে বাসায় আসি রাত 4টায় এবং সে মেজাজ খারাপ করে পরের দিন সকালে বাইকের সেল পোস্ট দেয় এবং 2-3 দিনের ভিতরে আলহামদুলিল্লাহ বাইকটা সেল হয়েও যায়। কিন্তু এই ঘটনার সূত্রপাত হয়েছে বাইকটা সেল হওয়ার পর থেকে। বাইকটা সেল করার পরে যে ভদ্রলোক আমার কাছে বাইকটা কিনছে সে ছিল আমার খুবই বিশ্বস্ত এবং ক্লোজ একজন ছোট ভাই। ভদ্রলোক থাকতো চিটাগাংয়ে। সে আমারে বলছিল যে ভাই আপনি বাইকটা আমাকে দেন, আমি সামনের মাসে ঢাকায় এসে আমি বাইকটার নাম ট্রান্সফার করে নিব। যেই কথা সেই কাজ, আমি তাকে বাইকটা দিয়ে দিলাম। বাট সে আর আমার কাছে নাম ট্রান্সফার করলো না। সে কি করলো, বাইকটা বিক্রি করে দিল নারায়ণগঞ্জের আরেক ভদ্রলোকের কাছে যাকে আমি চিনি না, বাট সে নাকি তার পরিচিত। এরপরে নারায়ণগঞ্জের ওই লোকের সাথেও আমার যথারীতি কথা হইতেছিল যে সে ঢাকায় আসলে বাইকের নাম ট্রান্সফার করে নেবে, ব্লা ব্লা এই সেই। ঠিক আছে, ভালো কথা। নারায়ণগঞ্জের এই লোকের সাথেও আমি একাধিকবার বললাম যে ভাই বাইকটার নাম ট্রান্সফার করে দেই, কিন্তু ওই ভদ্রলোকও একটা সময় যে আমার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয় এবং সেও নাম ট্রান্সফার করে না। সে না করে বাইকটা বিক্রি করে দেয় ব্রাহ্মণবাড়িয়ার এক লোকের সাথে, যেই লোকরেও আমি টোটালি চিনতাম না। এরপরে ব্রাহ্মণবাড়িয়ার যে লোকটা বাইকটা ক্রয় করে তার সাথে আমার কথা হয় অনেক দিন, তার সাথে আমার যোগাযোগ ছিল বাইকের নাম ট্রান্সফার করে দিব বা এই সমস্ত বিষয় নিয়ে তার সাথে আমার আলোচনা চলতে থাকে। কিন্তু একটা সময় দেখা যায় যে এই লোকটা আমার সাথে একদম টোটালি কন্ট্রাক্ট বন্ধ করে দেয়। অলমোস্ট 1 বছরের বেশি সময় কন্ট্রাক্ট বন্ধ থাকার পরে হুট করে একদিন রাতের 11টার সময় উনি আমার ফোন করে বলে কি যে ভাই আপনার যে বাইকটা আমি কিনছিলাম লিফন কেপিটি, এই বাইকটা আমার বাসা থেকে চুরি হয়ে গেছে আজকে। মানে শুনে তো আমার মাথায় আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা।